সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে রিটেন্ডার করতে হয়। তো রিটেন্ডার করার জন্য আমরা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করবো এবং লগ ইন করার পরে মাই টেন্ডার ট্যাব থেকে মাই টেন্ডারে আসবো। মাই টেন্ডার ট্যাবে আসার পরে দেখেন আন্ডার প্রিপারেশন থাকবে না, লাইভ থাকবে না, প্রসেসিংয়ে আমাদের এই টেন্ডারটি থাকবে। যে টেন্ডারটি ওপেন করার সময় পার হওয়ার পরেও ওপেন করা হয়নি বা কোনো ঠিকাদার এতে অংশগ্রহণ করা হয়নি বা যতজন ঠিকাদার অংশগ্রহণ করেছে সবাই যদি নন রেসপন্সিভ হয় তাহলে সেটা কেবলমাত্র রিটেন্ডার করতে হয়। তো সেই ক্ষেত্রে ওই টেন্ডারটা পাওয়া যাবে হচ্ছে প্রসেসিং ট্যাব থেকে। তাহলে আমরা প্রসেসিং ট্যাবে ক্লিক করব। প্রসেসিং থেকে দেখেন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে রিটেন্ডার, টু বি রিটেন্ডার্ড। তার মানে হচ্ছে আমার এই টেন্ডারটি কোনো ঠিকাদার অংশগ্রহণ করেনি, তো সেই ক্ষেত্রে আমার এই টেন্ডারটাকে এখন রিটেন্ডার করতে হবে। তার মানে এটাকে আবার পুনরায় পাবলিশ করতে হবে। তো তাহলে সে প্রসেসটা কি আমরা এখন দেখব। তো সে লক্ষ্যে আমরা এখানে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ড্যাশবোর্ড থেকে আমাদের প্রথম যেটা ট্যাব আসবে আমরা ক্লিক করব। নোটিশ ট্যাবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিটেন্ডারিং নামে একটি অপশন কিন্তু চলে আসছে। যখন প্রথম টেন্ডার করা হয় পাবলিশ করার আগ মুহূর্তে তখন কিন্তু এখানে পাবলিশ অপশন আসে। ঠিক এই ক্ষেত্রে এখন আমাদের এখানে রিটেন্ডারিং নামে একটি অপশন চলে আসছে। তো এই টেন্ডারটাকে আমরা রিটেন্ডার করার জন্য এখানে রিটেন্ডারিং অপশনে ক্লিক করব। তাহলে রিটেন্ডারিং এর ক্ষেত্রে আমার এখানে টেন্ডারটিতে আবার মোটামুটি যে যে ইনফরমেশন আছে, তার মানে টেন্ডার নোটিশটা আমার ক্রিয়েট করতে হবে, বাকি কন্ডিশনগুলো সকল কিছুই ঠিক থাকবে। তাহলে টেন্ডার ইনভাইটেশন রেফারেন্স নাম্বার যেটা আছে সেটাকে এখন হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে যদি চেঞ্জ করি, আজকের ডেট আমরা ইউজ করব, বাস এটা হলো আমাদের ইনভাইটেশন নাম্বার, টেন্ডার ইনভাইটেশন রেফারেন্স নাম্বার বা দপ্তরের স্মারক নাম্বার। এখন এখানে শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট অ্যান্ড টাইম, তার মানে আমরা যেভাবে টেন্ডারের নোটিশটা ক্রিয়েট করে থাকি এক্ষেত্রে আমাদের এই টেন্ডারের নোটিশটা শুধুমাত্র চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এটা রিটেন্ডার করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে শিডিউল টেন্ডার প্রপোজাল পাবলিকেশন ডেট অ্যান্ড টাইম আমরা কত তারিখে টেন্ডারটা প্রকাশ করব। তাহলে আজকে হচ্ছে 13 তারিখ, আগামীকাল শুক্র শনি নিবে না, এটা আমরা 16 তারিখে পাবলিশ করব। 16 তারিখ টেন্ডারটা কয়টায় পাবলিশ হবে? সকাল 10টা। 16 তারিখ সকাল 10টায় এই টেন্ডারটা আমাদের পাবলিশ হবে। তাহলে টেন্ডার যদি 16 তারিখ সকাল 10টায় পাবলিশ হয়, এই টেন্ডার আমাদের ক্লোজিং ডেট কত হবে সেটা আমাদের দিতে হবে। এখন আমাদের জানতে হবে যে রিটেন্ডারের ক্ষেত্রে আমার এই কতদিন মিনিমাম সময় দিতে হবে, এই বিষয়টাই রিটেন্ডারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিপিআর 2008-এর বিধি 61(4) তফসিল 2 মোতাবেক পুনঃদরপত্র আহ্বানের সময় অনূর্ধ্ব 2 কোটি টাকা ক্রয়ের ক্ষেত্রে 10 দিন। তার মানে যদি আমি 2 কোটি টাকার কমে এই টেন্ডারটি আমার হয়ে থাকে তাহলে এটাকে আমাকে 10 দিন সময় দিতে হবে। আর যদি কোনো বিপর্যয়কর অবস্থা ঘটে, তার মানে কোনো ন্যাশনাল আর্জেন্সি এরকম কোনো কেস ঘটে থাকে, তাহলে আমরা এই দিন দিতে পারবো হচ্ছে 7 দিন। এবং অন্যান্য ক্ষেত্রে তার মানে যদি আমার স্বাভাবিক দিন থাকে এবং সেটা যদি 2 কোটি টাকার উপরে হয় তাহলে এই টেন্ডার পাবলিশ থেকে ফ্লোট পর্যন্ত অবশ্যই আমাকে 14 দিন সময় দিতে হবে। তো আমাদের এখানে যেহেতু এই টাকার পরিমাণ 2 কোটি টাকার কম, সেহেতু আমরা এটা 10 দিন সিলেক্ট করতে পারবো। তো 16 তারিখ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা 26 তারিখে এটা ওপেন করব। 26 তারিখ সকাল 11টা, 26 তারিখ সকাল 11টায় টেন্ডারটি ক্লোজ হবে এবং তখনই আমরা টেন্ডারটি ওপেন করব। তাহলে আমরা লাস্ট সেল কখন করব? লাস্ট সেল করব হচ্ছে 26 তারিখ সকাল 10টা 30 মিনিটে, সকাল 10টা 30 মিনিটে। তা এরপরে আমরা টেন্ডার সিকিউরিটিটা কখন দেব? টেন্ডার সিকিউরিটি আমাদের লাস্ট দেওয়ার টাইম থাকবে হচ্ছে 26 তারিখ সকাল 10টা 45 মিনিটে।
তার মানে আমার টেন্ডার যেটা ওপেন হওয়ার দিন তার ঠিক আধা ঘন্টা আগে ডকুমেন্ট কিনতে পারবে এবং টেন্ডার ওপেন হওয়ার 15 মিনিট আগে পর্যন্ত টেন্ডার সিকিউরিটি সাবমিট করতে পারবে, কারণ টেন্ডার সিকিউরিটি সাবমিট না করলে টেন্ডার সাবমিট করা যায় না। তো এখন প্রি টেন্ডার মিটিং আমরা কবে দিব? প্রি টেন্ডার মিটিং আমরা দিলাম হচ্ছে 17 তারিখ সকাল 10টা থেকে 20 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো প্রি টেন্ডার মিটিং আমরা সেট করলাম, আমাদের দিনগুলো আমরা সেট করলাম। এবার আমাদের এলিজিবিলিটি অফ টেন্ডারার কনসালটেন্ট, এটা আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া লিখতে পারি, যেমন 3 বিন থাকতে হবে, এলওসি থাকতে হবে। তো আমরা এখানে লিখবো যে অ্যাজ পার টিডিএস, তার মানে আমাদের টিডিএস এ যেরকম এলিজিবিলিটির কথা বলা আছে সে এলিজিবিলিটি থাকলেই আমাদের চলবে। এরপরে আমাদের দিতে হবে ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়ার্কস, তার মানে হচ্ছে আমাদের কাজের নাম। যেমন আমাদের কাজের নাম যদি আমরা উপরে দেখি রিভার ব্যাংক প্রোটেক্টিভ ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের কাজের নাম। তো আমরা এখানে কাজের নামেই ক্লিক করলাম, রিভার ব্যাংক প্রোটেক্টিভ ওয়ার্কে। তো এখন আমাদের এখানে দিতে হবে যে কাজের লোকেশন কোথায়। কাজের লোকেশন আমরা দিলাম হচ্ছে পাবনা। আর টেন্ডার প্রপোজাল সিকিউরিটি আমার কত হবে? টেন্ডার প্রপোজাল সিকিউরিটি সাপোজ এখানে দিলাম হচ্ছে 2,50,000 টাকা। এরপরে টেন্টেটিভ স্টার্ট ডেট কত হবে আমার? তাহলে আমি ধরলাম যে আমার কাজ শুরু করবো আমি নভেম্বরের 1 তারিখে এবং কাজ শেষ করব হচ্ছে ডিসেম্বরের 30 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে আমি এই কাজটা শেষ করব। তাহলে এভাবে আমি টেন্টেটিভ একটা কিছু দিয়ে আমার টেন্ডার নোটিশটা প্রস্তুত করলাম। তবে এখানে অবশ্যই রিটেন্ডারের ক্ষেত্রে আমার এই টেন্ডার পাবলিকেশন থেকে টেন্ডার ক্লোজিং ডেটটা সঠিকভাবে দিতে হবে। তাহলে এখন আমার নোটিশ অংশটা সম্পূর্ণভাবে পূরণ করা হয়েছে। এখন আমি এটা সাবমিট করব, সাবমিট। তাহলে দেখেন এখানে যখনই আমরা টেন্ডার নোটিশটি সাবমিট করে দিলাম তখন আমাদের এখানে লেখা আসছে রিটেন্ডার্ড। তার মানে আমাদের আগে যেটা ছিল টু বি রিটেন্ডার্ড, তার মানে রিটেন্ডার্ড করতে হবে। আর এখানে আসলো হচ্ছে আমার রিটেন্ডার্ড, তার মানে রিটেন্ডার্ড অটোমেটিক করা এটা হয়েছে। তো যদি কখনো কোনো টেন্ডার এরকম রিটেন্ডার করার প্রয়োজন পড়ে তাহলে এই স্টেপগুলো ফলো করে খুব সহজেই রিটেন্ডার করতে পারবেন। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।